প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি পরিবর্তন করা সম্ভব। যে কোনো ক্ষেত্রে সাফল্যের প্রথম শর্ত হলো প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। আর এই প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমকে সম্বল করে মধ্যবিত্ত ছাপোষা বাঙালি ছেলে আজ এক ব্যাংকের প্রতিষ্ঠাতা। সমস্ত বিশ্বসেরা সংস্থাদের হারিয়ে দিয়েছেন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তারই জীবনের নানান সংঘর্ষের কথা। আগরতলার এক বাংলাদেশি পরিবারে জন্ম তার। বাবার মিষ্টির দোকান ছিল, সেখানেই কাজ করতেন তিনি। দোকান পরিষ্কার করা, জল খাবার তৈরি করা, সমস্ত কাজই করতেন তিনি। এরপর কোনো রকমে স্কুলে ছুটতেন। এরপর বাংলাদেশ থেকে পাড়ি দেন কাকার কাছে। 1995 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে স্নাতকোত্তরও পাশ করেন এবং সেই বছরই পরলোক গমন করেন তার বাবা। সে সময় একটি আন্তর্জাতিক এনজিওর কর্মী হিসেবে কাজ করেছিলেন তিনি এবং কাজের সময় দারিদ্র্য, ক্ষুধার আণবিক দিকটি নজরে আসে তার। দারিদ্র্য, অনাহার, অপুষ্টিতে ভোগা মানুষগুলোকে দেখে তিনি বুঝতে পারেন শুধুমাত্র অনুদান দিয়েই এই মানুষগুলোর সাহায্য করা যাবে না, আয় বৃদ্ধি একমাত্র উপায়। এরপর ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিয়ে তার নিজস্ব এনজিও বন্ধন শুরু করেন। স্ত্রী নীলিমা তার সঙ্গী ছিলেন। এই প্রসঙ্গে চন্দ্রশেখর বলেন, আমার কাছে মাত্র 2টি পথই খোলা ছিল। একটি হচ্ছে বন্ধনকে সফল রূপ দেওয়া, অন্যটি হচ্ছে আত্মহত্যা করা। 2006 সালে চন্দ্রশেখর বন্ধনকে বন্ধন ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড নাম দিয়েও একটি নন ব্যাংকিং আর্থিক সংস্থা পরিণত করেন। এরপর বহু ঝড়ঝাপটা পেরিয়ে 2007 সালে ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষে 50টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে বন্ধন ভারতে প্রথম এবং বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেন। এরপর 2014 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বন্ধনকে এনজিও থেকে ব্যাংকের লাইসেন্স দেয়। স্বাধীনতার পরে বন্ধন প্রথম সংস্থা যাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক লাইসেন্স দিয়েছে। এরপর 2014 সালে 23শে ডিসেম্বর থেকে ব্যাংক হিসেবে বন্ধনের পথ চলা শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি চন্দ্রশেখরকে। 1 বছরের মধ্যেই ভারতের 27টি রাজ্যে 615টি শাখা এবং 205টি এটিএম পরিষেবা চালু করে বন্ধন। ভারতীয় বাজারে যখন বিশ্বের তাবড় তাবড় সংস্থা ব্যবসা খুলতে চাইছে, তখন মাত্র 7 বছর আগে শুরু হওয়া একটি সংস্থা এর জয় বিশেষ গুরুত্বপূর্ণ, এমনটাই মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে।